এবার সজীবের কথায় আসি। সজীবের সাথে আমার লাস্ট আবারও ডিসকর্ডে কথা হয়, প্রায় 10 মিনিটের মতো কথা হয়, 1 সেকেন্ডও কাট করব না। কোথাও কেউ তুতলে কথা বলছে তাও কাটা হবে না। যা কথা হইছে র ফুটেজ তোমাদেরকে দেখাবো, তোমরা মন দিয়ে শুনবা এবং প্রত্যেকটা কথা ছিল ইম্পর্টেন্ট। আমার কথা কি শোনা যায়? তোর কথা তো শুনতাছি। ওকে ওকে। আচ্ছা সজীব, কি তুই অবস্থা? শুনতাছস? তুই তো আমার ছোট হই, হ্যালো। বয়সে ছোট হইবে, তাই তুই করে বলি। তুই আমাকে তুই করে বলস, বয়সে ছোট হইবে। তোরে কি আমি কইছি যে তুই আমার আপনি বা তুমি কইরা কো? আচ্ছা ঠিক আছে, ওইটা ব্যাপার না। তুই তো ওটা বিয়ে করস না, এতে বুঝোস না। বিয়ে করলে তো কোনো বুঝবে যে একটা বললেই হই, বললেই এমন গায়ে লেগে যায় কেমনটা। শোন, এখন আমি তোর একটা জিনিস কই। হুম। যখন আমাদের লাস্ট কন্ট্রোভার্সি হয়, হ্যাঁ। তখন আমি জানতাম যে জাস্ট তুই ওরে পছন্দ করস, কিন্তু যে তোর লাগে ওর বিয়ে হইব এটা আমি জানতাম না। ঠিক আছে? তো ওই চিন্তা করে আমি তোর ওরে নিয়ে আমি কোনো কথা কই নাই এবারও। তোরে আচ্ছা যদি ঠিক আমার আছে। পার্সোনাল এটা করার ইচ্ছাই থাকতো আমি অবশ্যই কইতাম। আচ্ছা যাই হোক, এখন তুই তো বারবার ভিডিওতে বলতেছিলে পার্সোনাল অ্যাটাক করবি, কমিউনিটি ট্যাপ দিয়ে বলতেছে অ্যাটাক করবি। ওই জিনিসটা তো এটা সবাই ক্যাচ করে ফেলছে, আর এটা তো আমার কাছে ধরারই বিষয়। সেটা বড় কথা না, তুই ম্যানেজারের কাছে বলার কি দরকার ছিল? কাল আমারে বললো তো আমি নিজেই প্রাইভেট করে দিই, প্রাইভেট তো কইরও দিছিলাম। তোরে তো ম্যানেজারের কাছে বলার দরকার নাই এখন। না না, সাদিকুর আল্লাহ তোর কথা হইছে? হয়েছিল তো, সাদিকুল ভাইয়ের সাথে বলছে। সাদিকুল ভাই বলছিল যে কথা নাকি বলছে তুই নাকি হেট পাইতেছ, সেই জন্য এখানে আর সাদিকুল ভাই এতটা আগাইতে পারতেছে না। আমি পরে, ও কিছু কইতাছে না, পরে কইলো যে ম্যানেজারের লগে বিষয়টা দেখ। পরে কইলাম যে দুই সাইডেতে যদি ঠিক করে দেয় তাহলে তো ম্যানেজার ঠিকই আছে। কয় ম্যানেজার তাহলে সব ঠিক করবো, নাহলে তো দুজনেরই ঝামেলা করবো। আমি কই এখন আচ্ছা ঠিক আছে। পরে ম্যানেজার আমারে কইলো যে তোরও নাকি ভিডিও প্রাইভেট করতে কইছে, আমারও কইছে। হ্যাঁ হ্যাঁ। পরে শেষ কাহিনী। এখন তুই আমি যে ভাই, বলস যে বহুত ঝামেলা হইছে। লাবিব রে, এই ভাই আস ঝামেলার না, ভিতরে তুই তো লাবিব রে টেপ দিয়ে দিলি, তো বিষয়টা কিন্তু এরকম। আর আমি কিন্তু, লাবিবরে আমি ট্যাপ দিছি। শোন, আমি কিন্তু লাবিবরে আমিন আমি রে, এই ট্যাপ যে দিছি, ঠিক নিলয়, আছে। ওরে কিন্তু ট্যাব টুব কোনো কিছু তো আমি বলিও না, একদম কোনো কিছু উস্কার তীর নাই। আমি এই বিষয়ে হ্যাঁ কিছু জানি না। এখন হ্যাঁ হ্যার মতো পুরা চালতেছে, এর মতো সব কিছু করতেছে। এখন হ্যাঁ আমার প্রতি খেপা। কেন খেপা? তোর বেটা এত সাপোর্ট করি, তুই যে কি করলি, তুই সজীবের কাছে বললি আমার কারণে হেড কাজ। তুই তোর ভিডিওতে বলছিস মানা যেত, তুই সজীবের ভিডিওতে আমার এটা লাগাই দিলে, এখন অডিয়েন্স আমার হেড দিতেছে না। প্রচুর খেপা। এখন আমি হ্যাঁ কোনো কিছুই বুঝাইতে পারতেছি না। তার উপর একটা জিনিস গেল, ওই কারে যে কারে রেভিনিউটের বিষয়টা তুই তো ভালো করে জানোস, এগুলো তো আমি জানতাম না, চিনতাম না, এগুলোকে আমি এত বুঝতাম। আমি ছিলাম আমি আমি ট্রেডিং পারতাম, ট্রেডিং টুকটাক, তখনও ট্রেডিং আমি নতুন, এত বেশি ট্রেডিংও ওল্ড না। তো এগুলো আমি এত বেশি জানবো দেখ কোথেকে? ভাই, ঝামেলায় ঝামেলায় মনে কর যে তোরও ফল্ট ছিল, আমারও ফল্ট ছিল, বুঝছ নাই? কিন্তু হ্যাঁ। আমি সব আর কিছুই চাই না। কালকে সোবানের যেটা ভিডিওটা দেখছি আমি, হুম। হ্যাঁ, এই যে এই ফল্ট গুলা কিন্তু রিমুর আগে কেউ তুলে ধরে নাই। এখন ওইটা যদি আমি আমার কমেন্ট, কয় যে এটা আমি রিমুর কমেন্টে, আমার যে রিমুর ভিডিওটা ছিল ওই রিমুর ভিডিওর কমেন্ট আমি শোন, সবগুলো তুলে ধরছি। কমেন্ট যারা যারা চেক দিচ্ছে তারা দেখছে, কমেন্ট আমি এই সবগুলোই দিছি। মানুষের যারা যারা এইসব বিষয়ে কথা বলছে, এইসব বিষয়ে আমি কমেন্টগুলো তুলে দিচ্ছি। এই যে ড্রাগ ড্রগ সব আমি কমেন্টে দিয়ে দিছিলাম, এগুলো হয়তো কমেন্টে এই নজর রিমোট পড়ে নাই। টপিকে রিমোট টপিকে যদি এই কথাগুলো আগে উঠতো, বা ওই যে তোর যে নিলয় যে ছেলেটা আছে, ও হুম। যদি এগুলো নিয়ে আগে করতো, ওই কিন্তু টপিকটা হাইলাইট করছে মানিয়া। তুই তো এটা তো তুই মানুষ নাকি? ওর ওই ভিডিওতে কিন্তু আমি এই যে সোবানে যা যা দেখাইছে এগুলো আমি কিছুই দেখিনি। এই যে এখন আমি একটা কথা ওর বিরুদ্ধে ওর নিয়ে কইতে পারবো না, কারণ অবশ্যই জায়গার ফল্ট একদম ভালোভাবে হাইলাইট হইছে। আচ্ছা ওইটা ফ্যাক্ট না, আর আমি আর আমি রেভিনিউর চাইতাছি বিষয়টা না আমি ক্লিয়ার করে যে দিই। মনে কর রেভিনিউর যে বিষয়টা আমার মাত্র 40টা বা 50টা মেম্বার উপর রেভিনিউ আছে, আমি তখন বুঝে ফেলছি, তখন আমি সব টার্ন ওভার ওইটার নিয়ে আসি। কথা ওইটার কথা এখন বাদ তোর যদি দিস। কোনো ওটার ধরনের সমস্যা থাকে, তুই অডিয়েন্সরে বলতে কথা পারো যে ওটার আমার কথা কাছে পরে পাঠাই শোন। দে, আমি সবারই চেক দিয়ে দেবো, সবারই বলে দেবো যে তোমরা টার্ন ওভার হ্যালো আছে নাকি রেভিনিউতে আছে, আমি দেখাই দিতে পারবো, সমস্যা নেই। আর তোর বিষয়টা, হ্যালো এখন আমি নীলয়ের সাথে তুই কথা বল, হ্যাঁ সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই এর সাথে কথা বল, আই থিঙ্ক হ্যাঁ সর্ট আউট করবে, সব কিছু করবে। আমি এই বিষয়ে আর কোনো কিছুতে নাই, আমি আর জড়াইতে চাইতেছি না। দেখ, আমি আমি তোরে চাইলে কই, তোরও কেউ হেড দেখ, কাউরে কেউ হেড শোন দেখ, শোন আমি শোন, ওরে আমি বলে তোরে কই। দিতেছি সুন্দর করে যে দেখ তুই সর্ট আউট করে নে। এখন তুই তো ওর সাথে কথা বল। আমি ওরা কিভাবে কথা বলবো? আমি হোয়াটসঅ্যাপে তোরে কথা বলবো নাকি ডিসকর্ডে বা বল? ইউটিউবের, আমার কথা শুন। হুম। তোরে ইউটিউব জগতের থেকে বাইরে আমি তোর একটা কথা কইতাছি। হ্যাঁ। তুই আমার অনেক বড় শত্রু, আমি তো এটাও মেনে নিলাম। আমিও তোর অনেক বড় শত্রু, আমি এটা মেনে নিলাম। কিন্তু তাও তোর আমি ইউটিউব জগতের থেকে বাইরে একটা ভাই ব্রাদার হিসাবে আমি কইতাছি, এই ঝামেলার মধ্যে ভাই আমি নাই। আমি আমার নিজের মতো আমি আমার কন্টেন্ট চালামু। কে কি করতেছে, আমার হেড দিতেছে, এটাও আমার দেহার বিষয় না। এই ওইটাই ঝামেলার তো ভিতরে আমিও আমি নাই। চাইছিলাম, শুরু থেকে এটাই আমি চাইছিলাম। তুই আমার নিয়ে কথা বলার দরকার নাই, আমিও তোর নিয়ে কোনো বিষয় বলবো না, আমাদের বিষয় নিয়ে কোনো কিছুর দরকার নেই। তোর যদি আমার কোনো বিষয় খারাপ হয় তুই টপিক তো আমার আমি, পার্সোনালি বলে দিবি, এই হ্যাঁ, জিনিসটা তোর আমার সাথে লাগে গেছে। তো আমার সাথে লাগলে আমি এই জিনিসটা ট্রিম করে দেবো, কাট আউট করে দেবো, এই জিনিসটা আমি তোর সাথে অ্যাড করতে যাবো কেন? ওই দিন রাত্রে, অবশ্যই ওই দিন রাত্রে যে তুই আমারে কইছো শর্ট আউট করার কথা, অবশ্যই জায়গায় তুই ঠিক ছিলি। ঠিক আছে, আমি মাথার রাগে আমি কিছু করতে পারি না। তোর আমি কইছিলাম যে আমার মাথায় কি অবস্থা আমি তোরা বুঝাইতে পারবো না। অবশ্যই অবশ্যই জায়গায় আমারও ফল্ট আছে, তোরও ফল্ট আছে, আমারও ফল্ট আছে। এখন প্রথম আমি প্রথম আমার লাস্ট ফল্ট কালকে আমি স্বীকার ম্যানেজারের লাগে করছিলাম, এই পরে কথাই কিন্তু তুই কইছি। ফল্টটা করছিলি। হ্যাঁ দেখ,
কালকে ম্যানেজারে জাস্ট আমি এটাই কইছি যে ভাই আমি আর এসবের ভিতরে নাই, যে যার ইচ্ছা যা ইচ্ছা করুক, আমি আর এসবের ভিতরে নাই। তো হামিমের নীলের এটা সাথে আমি কথা তোরেও বলবি না? কয়ে দিলাম। না, আমার কারোর সাথে কথা করার দরকার নাই, ওরা আমার যতবারও হিট দেখ, দরকার হলে হিট দিয়া ভরায় লাগ, যে যা ইচ্ছা করুক, যার যেভাবে ইচ্ছা চলুক, আমি এসবের ভিতরেই নাই, আমি একদম টোটালি আলাদা সাইড হয়ে যাবো। তাহলে তোর বিষয়ে আমার কোনো ধরনের কোনো একটা কিঞ্চিত ইশারা তোর দিকে আমার থাকবে না। যদি ইশারা পাস আমারে বলবি, আমি কিন্তু, যদি কোনো রকম মিলা যায় ইশারা তুই আমারে আমার বলবি। এটা কইতে, হুম। ওই দিন যে আমি তোর শোন, ওই দিন যে আমি ডিসকর্ডে আসলাম, আমি কি একটাও খারাপ কথা তোরে কইছি? ওই তো আমি স্বীকার করছিলাম, আমি কি তোর বিরুদ্ধে কোনো কিছু বলছিলাম? আমি তো বলছিলাম পুরো ডাবল অডিয়েন্স আমি রেস কিন্তু করে ভালো করুম। আমি কিন্তু তোরে কিন্তু তোর খারাপ আমি আসলে কখনো চাই নাই। ঠিক আছে, তোর খারাপ আমি আসলে চাই না, তুই বিশ্বাস করলে কর, না করলে না, কিন্তু যখন তুই যে আমার নিয়ে ভিডিওটা বানাইছো, সেটা দেওয়ার পর থেকে ভাই আমার মাথায় পুরো রক্ত উঠে গেছে। আমি তো এটা অস্বীকার করছিলাম যে এই বিষয়গুলো রাত রক্ত ওটার মতোই। আমিও তোর কোনো বিষয়ে আমি কোনোদিন বলি না। এবং সাদিকুল ভাইয়ের কত বিষয়ে আমি সাদিকুল ভাইকে বলছি, আমি কোনোদিন মানুষের কাছে বলি নাই। সাদিকুল ভাই আমার এইভাবে হেল্প করছে, এমন কোনো লোক হই না। মানুষ একটা আপন ভাই যেরকম ভাবে হেল্প করে, সাদিকুল ভাই এভাবে হেল্প করে। সাদিকুলের মতো ভাই মানুষ খুব কমই আছে, হ্যাঁ, এটা কখনো অস্বীকার করি না। ও সব সময় মনে কর আমার ছোট ভাইয়ের মতো দেখে। তো ওর ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না, এই ভালো করে লাভ নাই। এটা সত্য যাই হোক, কথা। সবাই সাদিকুল সবার ভাইয়ের মতো ঋণকে হ্যাপি শোধ থাকুক। করতে আমি তোর পারবো না। সাদিকুল ভাই আমি আসলে রেসপেক্ট। আমি আমি ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে না, আমি তোর একটা ভাই হিসেবে কইতাছি। আমি আগে কি ছিল না ছিল এটা আমি জানি না, আদিবাদ তোর এখন বউ। হ্যাঁ, আমি যা কইছি ভাবিরে কইস, সরি কইছি, আমি আমি একদমই সরি মন থেকে। ওইসব ভিডিও তো এখন চ্যানেলও নাই, এমনিও চ্যানেলে কোনো ভিডিও নেই। তোর কাছে আমি সরি বললাম যেহেতু তোর বউ, তুই যা যদি এসব হইছে বিষয়ে সরি হইছে বলতিস আগেই। তাহলে আমার তো সরি আমি বলতে আদিবার কোনো কাছেও আপত্তি সরি নেই। তোর, আমার সরি হইছে এই বিষয় নিয়ে যে না তোর সরি বলা লাগবে না ভাই। আমি জাস্ট এটাই কইতে চাই যে 2-3 বছর পরে আমগো ইউটিউব কিছু থাকতেও না পারে, কেউই থাকবো না, হ্যাঁ, বুঝছ নাই? হুম। কিন্তু তোর তোর আমরা যা কাহিনী করছি এগুলো একদিন স্মৃতি হয়ে থাকবো। এখন ধর তোর লাগে একদিন আমার হঠাৎ কথা হয়ে গেল, তখন কি এইসব নিয়ে কথা হইব? হইব না। তখন অবশ্যই তোর আমি জিজ্ঞামো যে কেমন আছিস ভাই, তুই আমার জিজ্ঞাবি কেমন আছি, আচ্ছা, তুই চাইলে পার্সোনাল এই লাইফ যে নিয়ে তখন আমাদের এই কথা হইব, টপ বুঝছ এই যে নাই? এখন যে কথা হইছে ওইটা আমি লাস্ট ভিডিও আকারে যাতে আপলোড দিয়ে দিই, যাতে তোরা কেউ হেট না দেয়। এই টপিকটা শুধু আপলোড দিয়ে দিমু, এটা আমি বলে দেবো আমার লাস্ট ভিডিও। আমি আসলে এখানে থাকতেই চাই না, বিষয়টি এরকম। তুই চাইলে শুধু এই টপিকটা আমি ভিডিও আপলোড দিয়ে দিবো, আর কিছুই বলবো না আমাদের এই এটা কনভারসেশনটা। তোর তোর ইচ্ছা। আমি আমার যে হেড দিতে আছে এটা ভাই, ইউটিউবে থাকলে হেড, আমরা রোস্টিং করি, হেড আসবো, মানুষ সাপোর্ট করবে, এগুলো সবই মাইনা নিতে হইব। আমার এটা নিয়ে সত্যি কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা ঠিক আছে, তারপর আমি চাই না কাউকে এইভাবে টক্সিসিটি কোনো কিছু সরাক। আমি অলরেডি বিদায় নিতে চাই মোটামুটি। হচ্ছে আমি রোস্টিং ফ্যামিলি লাইফটা তো বড় হইতেছি, দিন দিন গালাগালি এখন আমার সাথে যাইতেছে না, ফ্যামিলি বিষয়গুলো দেখতেছে। তো আমি চাইতেছি না এটা রোস্টিং এসে শোন, থাকতে। এটা তোর বিষয়, আমি জানি যে তুই কেন ইউটিউব এই রোস্টিংটা ছাড়তাছস। তোর জায়গায় আমি থাকলে আমি ওইটাই করতাম। এটা ওই হয়তো সবাই বুঝবো না, কিন্তু তুই বুঝতাছস তোর লাইফের থেকে, আমিও বুঝতেছি আমার পার্সোনাল লাইফের দিক থেকে, বুঝছ নাই? এটা তোর অডিয়েন্স বুঝবো না। হ্যাঁ, ওই এই অডিয়েন্স তো বিষয়টা আমগরে রোস্টারের নজরে দেখবো। তারা চায় যত কিন্তু অ্যাগ্রেসিভ অডিয়েন্স থাকা তো যায় অতই এটা ভালো, জানে না। যত ভালো অ্যাগ্রেসিভ থাকা যায়। আমি তো নরম থাকি আমার ফ্যামিলির জন্য, ওরে তো তারা বুঝবো না কোনোদিন। শোন, হুম। এই অডিয়েন্স তো দেখবো জাস্ট আমগো ইউটিউবে রোস্টার হিসেবে দেখবো, কিন্তু আমরা তো মনে করে যে কইলাম 2-3 বছর পরে হয়তো কেউ ইউটিউবে নাও থাকতে পারি, বুঝছ নাই? তখন আমরা ওই যে ওই রকম পার্সোনাল লাইফে দেখতে হইব, রিয়েল লাইফের দিকেই তাকাইতে হইব, এই ইউটিউব লাইফের দিকে আর তাকানো যাইব না। ওইটাই কথা। যাই হোক, ঠিক আছে, তাহলে এখানেই আমার থাক আমাদের আমার এই এইসব নিয়ে আর কোনো কনভারসেশন। কিছুই এখানেই করার নাই। আমরা এ বিষয়ে আর কোনো কথা নাই। আমরা আমরা আমাদের মতো থাকি, তুইও তোর মতো থাক, আমি আমার মতো থাকি। আমি অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথা বলে দিই গাইস, আমি আর ইউটিউবিং করব, কিন্তু রোস্টিং টপিকটা করবো না। আর রোস্টিং যদি কোনো সময় করি, সেটা আমি এই ফ্রি ফায়ার কমিউনিটির কাউকে কোনো কিছু বলবো না। যদি কোনো সময় করি সেটা অন্য টপিক, কিন্তু আমার ইচ্ছা নাই রোস্টিংই করার। এখন আমার অন্য টপিকে আগানোর ইচ্ছা, অন্য সেক্টরে আগানোর ইচ্ছা। তোমরা যদি আমাকে গ্রহণ করতে পারো অন্য টপিকে, অন্য সেক্টরে গ্রহণ করো। এখন আমার সাথে এগুলো যাইতেছে না। সজীব যদি কিছু বলার থাকে বল অডিয়েন্সের উদ্দেশ্যে। অডিয়েন্সের উদ্দেশ্যে আমি জানি না আমি কয়দিন আছি, রোস্টিং কয়দিন করবো, কিন্তু তুই যেটা ডিসিশন নিছস আলহামদুলিল্লাহ, আমিও চাই তুই এসব না করস। কারণ এখন তোর কাছে কিন্তু নিজের একটা ফ্যামিলি আছে, বুঝছ নাই? বিয়ে করছস, এটা তোর সাথে এখন আসলেই যায় না। এসে হ্যাঁ, যত যাই কস, এই রোস্টিং জিনিসটা, এই বিয়ে করার পর নিজের একটা ফ্যামিলি হয়েছে, সেম জিনিসটা কিন্তু সাদিকুলের সাথেও আছে। সাদিকুলের লাইফটা ভাই অনেক সুন্দর মতো গুছাই নিছে। আমরা আমি সবসময় দোয়া করি যে সবসময় খুশি থাক। আমি এটাও দোয়া করি যেহেতু তুই, তোর লাগে আমার যত সমস্যা হোক, আমি চাই তুই ভাবির নিয়ে খুব হ্যাপি থাক। হ্যাঁ, যা করছি ব্যাক সাইডে যত লজিকই দেয় না কেন, এই যে লজিকের কোনো বিষয় না। দিন শেষে এই যে 2-3 বছর পরে যখন ইউটিউব থাকবো না, তোর আমি ভাইয়ের নজরেই দেখবো, তখন আমি তোর জিজ্ঞাসা যে ভাবি কেমন আছে, তুই কেমন আছিস। ঠিক আছে? তো যা করছি সব এখানেই শেষ, এর বিষয়ে আর কিছুই না। এইটাই এটাই, তাহলে, এর বিষয়ে এটাই আর কিছু থাকলো কর নেই। অডিয়েন্স।
তোমরা যা ভালোবাসা দিছো এটা বলার নয়, এটা সজীবকে যে ভালোবাসা দিছো, আমাকেও যে ভালোবাসা দিছো, সবাইকে যে ভালোবাসাটা দিছো, এই ভাই এটা ভালোবাসা কোনোদিন বলার না। অসম্ভব। এই এই ঋণ জীবনে শোধ হইব না। হুম। জীবনে এত দূরে যাইতে পারতাম না যদি এই মানুষ আমাদের পাশে না থাকতো জীবনেও। আমি একটা ট্যাব দিলে, আমি একটা পোস্ট করলে যেভাবে সাপোর্টটা দেয়, এখনো তো ব্যাকের জন্য যে একটা সাপোর্টটা দিতেছো যে ব্যাক করো ভাই, ব্যাকটা সম্ভব না। তোমরা যে যেটা বুঝতেছো এটাও না। সজীব কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ওই যে সজীব বললো আলোচনা ফ্যামিলি এখন বিষয় আসতেছে, এখন গালাগালি ভালো লাগে না। এখন সজীব না করো, অন্য কেউ যদি বলতো পার্সোনাল অ্যাটাক বা তাকে টাইনা নিয়ে আসো, তখন কিন্তু খারাপ লাগে, বিষয়টা খারাপ লাগে না? সজীব কি গছ হ্যাঁ বিয়ে এটা করলে তুই অবশ্যই। সজীব জিনিসটা বুঝবো, সজীব এখন অলরেডি বুঝতেছে বিষয়টা বলতেছো। তো এই বিষয়গুলো ক্লিয়ার রাখলাম অডিয়েন্স, কাউকে কোনোদিন হেট দিবা না। আমরা আমরা আমাদের দিক থেকে ঠিক আছে। এখন কে কোনটা আগে কি করছে ওইটা আলোচনা আর করারও দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে বিদায় নিয়ে নিই, অডিয়েন্সের কাছে আর তো কিছু বলারও নেই। হ্যাঁ, ভালো থাকিস ভাই, দোয়া করি। তুইও ভালো থাকিস, টাটা।